সে আগুন কিন্তু সে তিক্ত বিএমডিপুর সে তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে চেষ্টা করছেন। আমরা একটু যদি কাছে যাওয়ার চেষ্টা করি, ফায়ার সার্ভিসের কর্মীরা যেখান থেকে পানি দিচ্ছেন আসলে বেশ পুরো ভবনের চতুর্দিকে তারা কিন্তু আসলে এই যে পানি সে পানি ছিটানোর পাইপ দিয়ে সে পানি ছিটাচ্ছেন তারা, তবে কোনো কিছুতেই আসলে কোনো কাজ হচ্ছে না। বিষয়টা এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আসলে দায়িত্বশীল জায়গা থেকে বিষয়গুলো এভাবে ফায়ার সার্ভিস যদি বলতে নাও পারে, তবে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে এই আগুন আসলে যদি নিজে নিজে না নিভে সে আগুন আসলে কতটুকু পানি দিয়ে আসলে নেভানো সম্ভব সেটিও কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটু জানাই, মূলত দুইটার কিছু আগে অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যালস এই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আগুন লাগে। এই প্রতিষ্ঠানটি মূলত আমেরিকা এবং চীনের যৌথ বিনিয়োগে বাংলাদেশের তারা এই প্রতিষ্ঠান করেছিল। সেখানে তারা তৈরি করে মূলত যে সার্জিক্যাল যে পোশাক, অর্থাৎ একেবারে সহজ ভাষায় বলতে গেলে ডাক্তারদের যে আসলে ডাক্তার সহ বিভিন্ন জায়গায় কাজ করার সময় যে সার্জিক্যাল পোশাক ব্যবহার হয় সেটি মূলত এখানে উৎপাদন হয়। সেটি উৎপাদনের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে আসা হয়। সেই কেমিক্যালগুলো কিন্তু আসলে এখানে ছিল, যার কারণে যখনই ষষ্ঠ তলা আগুন লাগে তারপর কিন্তু সে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ অর্থাৎ ফায়ার সার্ভিসের 23টি ইউনিট সাথে বিমান বাহিনী এবং নৌবাহিনীর 2টি টিম অর্থাৎ 25টি ইউনিট এই মুহূর্তে কিন্তু এখনো একযোগে কাজ করে যাচ্ছেন। তবে আগুনের যে ক্ষমতা, সেই ক্ষমতার কাছে আসলে তাদের সে চেষ্টা যেন বৃথা। অনেকটাই আসলে একেবারেই সেই দুপুরের পর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিরলস যে কাজ সেটি করে যাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের যে বক্তব্য সেটিও কিন্তু আসলে আমরা জানানোর চেষ্টা করব। ফায়ার সার্ভিসের কর্মীরাও একেবারে ক্লান্ত, তারপরেও আসলে তাদের যে দায়িত্বশীলতা, তাদের যে দায়িত্ব সেটি থেকে তারা সরে আসছেন না। তারা এখন পর্যন্ত কাজ অব্যাহত রেখেছেন। আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে একটু যদি আসলে কথা বলার চেষ্টা, আমরা যদি একটু জানার চেষ্টা করি, ফায়ার সার্ভিসের জসিম সাহেব আছেন, আমি যদি একটু জানতে চাই আসলে সবশেষ কি অবস্থা, আসলে এই আগুন কেন নিয়ন্ত্রণে আসছে না, কিভাবে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব? আমার ডাক্তার স্যার আছে, বুঝছেন, আমি বলতে পারি। আমরা যদি আপনার কাছে একটু জানি, আপনি তো যতটুকু জানেন আমরা ওনার কাছ থেকেও জানবো, যদি একটু আমরা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রোবটও কিন্তু ব্যবহার হচ্ছে এই জায়গায়। ফায়ার সার্ভিসের এই যে চেষ্টা, সে চেষ্টা কিন্তু তারা রোবটও ব্যবহার করছেন। আমি যদিও আসলে এখানে যে বিএমডিপুর যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কারণেই কিন্তু আসলে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন কাজ করছেন তারাও কিন্তু সে বিষয়টিকে মাথায় রাখছেন, যেন আসলে ভিতরে যেহেতু কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালের কারণে কোনোভাবে যেন আসলে বিস্ফোরণের যে শঙ্কা সেটি থেকে যেন কোনো ধরনের বড় প্রাণহানির ঘটনা না ঘটে, সেজন্যই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যতটুকু সেফটি বজায় রাখার সেটি কিন্তু তারা রাখছেন। আমরা যেমনটি বলছিলাম যে আসলে দুপুর 1:30টার পর অর্থাৎ 2টার কিছু আগে মূলত এই আগুন লাগে। সে আগুনে এখনও কিন্তু পুরো ভবনটি দাউ দাউ করে জ্বলছে। পাশে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে চেষ্টা, সে চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছেন। রোবট ব্যবহার হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু আমরা ফায়ার সার্ভিসের যে রোবটের সাহায্যে আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস, সেই রোবটটিও যদি আপনাদেরকে দেখাই, অর্থাৎ এত সব চেষ্টাকে কিন্তু আসলে আগুন ব্যর্থ করে দিচ্ছে। কারণ পুরো ভবনটি এখন আসলে আগুনের কবজায়, অর্থাৎ আগুন পুরো ভবনটি দখলে নিয়েছে, যার কারণে সেখানে পানি কিছুই করতে পারছেন না। আমরা চতুর্দিকে একেবারে ভবনের চারপাশ থেকে কিন্তু ফায়ার সার্ভিসের যেমনটি বলছিলাম 23টি ইউনিট অর্থাৎ 23টি ইউনিট একযোগে কিন্তু ব্যবহার হচ্ছে। তারপরও আসলে এই আগুনের কিছুই করা সম্ভব হচ্ছে না। ভিতরে কেমিক্যাল থাকার কারণে মূলত এই যে ভয়াবহতা, সেই ভয়াবহতায় রূপ নিয়েছে আগুন।
আর ফায়ার সার্ভিসের যে সক্ষমতা সেটি আমরা যদিও দেখছি আসলে কিছুটা আধুনিকায়ন বাংলাদেশের ফায়ার সার্ভিস আগে থেকে হয়েছে, যেহেতু এখন রোবটের ব্যবহার হচ্ছে। যে রোবটটি আপনারা দেখছেন সেই রোবটের সাহায্যে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, যদিও আগে সেই রোবটও কিন্তু আসলে বাংলাদেশের ফায়ার সার্ভিসের কাছে ছিল না। অতএব এই শিল্প জোন, অর্থাৎ একটি তৈরি পোশাক শিল্প জোন, সেখানে যখন একটি ফ্যাক্টরিতে আগুন লাগে সেই আগুন নেভানোর মতো যে সক্ষমতা, পুরোপুরি সক্ষমতা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ফায়ার সার্ভিসের কাছে নেই। যার কারণে প্রতি বছরই আমরা দেখছি একের পর এক ধ্বংসযজ্ঞ, একের পর এক প্রাণহানির ঘটনা। গেল একদিন আগেই, অর্থাৎ ঢাকায় যে প্রাণহানির একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল মিরপুরে, সেটিও আসলে আপনারা দেখেছেন। এই সব কিছু মিলে বাংলাদেশের ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করার যে দাবি সেটি কিন্তু আরো জোরালো হচ্ছে। তবে বছরের পর বছর নানা জায়গায় নানাভাবে আসলে নানা অর্থ ব্যয় হলেও ফায়ার সার্ভিসকে সক্ষম করার বেলায়, অত্যাধুনিক করার বেলায় কেন আসলে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, সেই বিষয়টি আসলে বড় প্রশ্ন এখন। যে জায়গায় মানুষের প্রাণের প্রশ্ন, মানুষের অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন, দেশের অর্থনৈতিক ও সমৃদ্ধির প্রশ্ন, সেই জায়গায় ফায়ার সার্ভিসের মতো একটি প্রতিষ্ঠান কেন এখন পর্যন্ত অত্যাধুনিক হয়নি, সেই বিষয়টি কিন্তু আসলে যারা এসব উদ্যোক্তা, যারা এসব ভুক্তভোগী, যাদের স্বজনরা প্রাণ হারান আগুনে, তাদের কিন্তু আসলে একটি বড় প্রশ্নের জায়গা।